তোমরা এরকম অনেকেই রয়েছো যারা কাজের জায়গায় থাকো, অফিসে রয়েছো বা স্কুলেও ধরো যদি তোমরা কাজ করে থাকো তাহলে তাদেরকে ইংলিশে কথা বলতেই হয়। তো অফিসে বা কাজের জায়গাতে কি ধরনের ইংলিশ ব্যবহার করা হয়? তো আজকের কিন্তু ভিডিওটা সেই ধরনের ইংলিশের উপরে বানিয়েছি। নরমালি দেখো এর আগে আমি তোমাদেরকে অনেক বলেছি ডেইলি ইউজ সেন্টেন্স, এটাও ডেইলি ইউজ সেন্টেন্স, বাট আমরা একটা সিচুয়েশনে এক ধরনের কথা বলে থাকি। তো আজকের ভিডিওটা অফিসে কি ধরনের কথোপকথন হয় তার উপরে। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ বার্নালি হিয়ার এন্ড ইউ আর ওয়াচিং মি ইন বার্নালি ক্লাসরুম। তো অফিসে আমরা কি ধরনের কথা বলে থাকি, যেমন ধরো প্রেশার রিলেটেড, রেসপন্সিবিলিটি রিলেটেড। তো আজকে এই ধরনেরই বেশ কয়েকটা সেন্টেন্স আমরা শিখবো, যাতে তোমাদের সুবিধা হয় অফিসে কথা বলতে বা তোমরা অফিসে এবার থেকে ফিয়ারলেসলি কথা বলতে পারো। তো চলো সেই সেন্টেন্স গুলোকে একটু দেখে নেওয়া যাক। সো লেটস গেট স্টার্টেড। তো ফার্স্ট সেন্টেন্সটা কি? তোমার সাথে এই ব্যাপার নিয়ে আলোচনা করা যাক। তোমার সাথে এই ব্যাপার নিয়ে আলোচনা করা যাক। তো অফিসে যখন কোনো প্রজেক্টের কাজ হয় তখন কি হয়, একে অপরের সঙ্গে আলোচনা করতে হয় বা সিনিয়র যিনি থাকেন তিনি বলেন যে চলো এবার আলোচনা করা যাক। তো তোমার সাথে এই ব্যাপার নিয়ে আলোচনা করা যাক, এটাকে ইংলিশে আমরা কি বলবো? দিস ম্যাটার নিডস টু বি ডিসকাসড উইথ ইউ। দিস ম্যাটার নিডস টু বি ডিসকাসড উইথ ইউ। ডিসকাস মানে হচ্ছে আলোচনা করা। তো চলো এই ব্যাপারটা নিয়ে তোমার সঙ্গে আলোচনা করা যাক। সো ডিসকাস মানে হচ্ছে আলোচনা করা। ডিসকাস এই কথাটা কিন্তু তুমি স্কুলে বলো, অফিসে বলো, ভীষণভাবে ব্যবহার হয় ডিসকাস। ডিসকাস মানে হচ্ছে কোনো কিছু নিয়ে আলোচনা করা। তো চলো নেক্সট কি রয়েছে? নেক্সট সেন্টেন্স হচ্ছে, তুমি কি মনে করো আমি মিথ্যে বলছি? তুমি কি মনে করো আমি মিথ্যে বলছি? তুমি কি মনে করো বা আপনি কি মনে করেন একই। কারণ ইউ, তুমির ক্ষেত্রেও ইউ হবে, আপনির ক্ষেত্রেও ইউ হবে। এটা হয়তো ধরো তোমাকে কোনো কাজ দেয়া হয়েছে সেটা হয়তো হয়নি। তুমি হয়তো কোনো এক্সকিউজ দিচ্ছ বলে তোমার সিনিয়র বা তোমার যে বস রয়েছেন তিনি মনে করছেন। তখন তুমি বলো যে, বা তুমি কি মনে করো বা তোরা কি মনে করছিস আমি মিথ্যে বলছি? হোয়াট ডু ইউ থিংক আই এম লাইং? হোয়াট ডু ইউ থিংক আই এম লাইং? লাই মানে হচ্ছে মিথ্যে। আর মিথ্যে বলছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আই এম লাইং। এবং তুমি কি মনে করো হোয়াট ডু ইউ থিংক, এখানে কিন্তু দুটো সেন্টেন্স রয়েছে। একটা হচ্ছে তুমি কি মনে করো হোয়াট ডু ইউ থিংক, অ্যান্ড আমি মিথ্যে বলছি আই এম লাইং। সো দুটো একসঙ্গে জুড়ে দিলেই তুমি কি মনে করো আমি মিথ্যে বলছি, সো হোয়াট ডু ইউ থিংক আই এম লাইং। আমাদের উচিত ছিল কাজের আগে সমাধান বের করা। তো এটা দেখবে কাজ হয়তো শুরু হয়ে গেছে, কোনো প্রজেক্ট হয়তো শুরু হয়ে গেছে, এবার হয়তো কোনো প্রবলেম ফেস হচ্ছে। তো কোনো প্রবলেম ফেস করার সময় আমরা বলি যে আমাদের উচিত ছিল এটা আগে ভেবে দেখা, আমাদের উচিত ছিল আগে সমাধান বার করা। সো আমাদের উচিত ছিল এটা আগে সমাধান বের করা। সো এটার ইংলিশ কি হবে? এটার ইংলিশ হবে উই শুড হ্যাভ কাম আপ উইথ আ সলিউশন বিফোর দ্য জব। উই শুড হ্যাভ কাম আপ মানে আমাদের উচিত ছিল এগিয়ে আসা। সো উই শুড হ্যাভ কাম আপ উইথ আ সলিউশন বিফোর দ্য জব মানে আমাদের কাজটা করার আগে উচিত ছিল এর কি সমাধান হতে পারে সেটা আগে খুঁজে বের করা, সেটা আগে করা। নেক্সট দেখো, নেক্সট কি রয়েছে? আপনি যা বলতে চান বলুন। এটা হয় যে হ্যাঁ ঠিক আছে, এবার তোমাদের কি মতামত সেটা তোমাদের মতামত দাও। সো আপনি যা বলতে চান বলুন। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সে, ইউ সে। সো হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সে, ইউ সে মানে তুমি যা বলতে চাইছো, তোমার যা মনে হচ্ছে সেটা তুমি বলো। এটাকে এটাও বলতে পারো হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সে, ইউ সে। সে হোয়াট এভার ইউ ওয়ান্ট টু সে, এটাও বলতে পারো। এটাও বলতে পারো সে হোয়াট এভার ইউ ওয়ান্ট টু সে মানে হোয়াট এভার মানে যা ইচ্ছা, তোমার যা মন চাইছে, তোমার যেটা বলতে ইচ্ছে করছে সেটা বলো। সো সে হোয়াট এভার ইউ ওয়ান্ট টু সে। এটা আমার কল্পনারও অতীত মানে এটা আমার কল্পনারও বাইরে। সো ইটস বিয়ন্ড মাই ইমাজিনেশন। ইমাজিনেশন মানে হচ্ছে কল্পনা। তো আমার কল্পনারও অতীত বা কল্পনারও বাইরে, এটাকে আমরা ইংলিশে বলবো ইটস বিয়ন্ড মাই ইমাজিনেশন অর ইটস বিয়ন্ড মাই ইমাজিনেশন। সো ইটস বিয়ন্ড মাই ইমাজিনেশন এটার মানে হচ্ছে কল্পনারও অতীত বা কল্পনারও বাইরে মানে যেটা আমরা ভাবতেই পারি না। সো ইটস বিয়ন্ড মাই ইমাজিনেশন। এটা কি শুধু আমার দায়িত্ব? তোমাদের কোনো দায়িত্ব নেই। তো এটা দেখবে মেনলি হচ্ছে স্কুলে প্রিন্সিপাল বলো বা অফিসে বস এটা বলে, আপনাদের কি তোমাদের কি কোনো দায়িত্ব নেই? বা আপনাদের কি কোনো দায়িত্ব নেই? সব কি আমার দায়িত্ব? সো ইজ ইট জাস্ট মাই রেসপন্সিবিলিটি মানে এটা কি শুধু আমার দায়িত্ব? সো ইজ ইট জাস্ট মাই রেসপন্সিবিলিটি। এটা হচ্ছে যখন মেইনলি রেগে যায় তখন এই ধরনের কথা বলা হয়। সো ইজ ইট জাস্ট মাই রেসপন্সিবিলিটি, এটা কি শুধুমাত্র আমার দায়িত্ব? সো ইজ ইট জাস্ট মাই রেসপন্সিবিলিটি। আমি এখনো কিছু ভাবিনি।
I haven't thought of anything yet. I haven't thought of anything yet মানে আমি এখনো ভাবিনি কি করব। সো yet এটা হচ্ছে যখন নেগেটিভ সেন্টেন্সে yet ব্যবহার হয়, পজিটিভ সেন্টেন্সে আমরা still ব্যবহার করে থাকি। সো আমি এখনো পর্যন্ত ভাবিনি, সো I haven't think yet। ভাবা ইংলিশ হচ্ছে think। সো এখনো পর্যন্ত ভেবে উঠতে পারিনি, সো I haven't think yet মানে আমি এখনো পর্যন্ত ভাবিনি। তো নেক্সট হচ্ছে আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। ফিরে আসা ইংলিশ রিটার্ন হতে পারে, কাম ব্যাক হতে পারে, ব্যাকও হতে পারে। সো আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। I will be back very soon বা I will be back soon। I will be back soon এটার মানে হচ্ছে আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। সো I will be back soon। I shall be ও এক্ষেত্রে তুমি বলতে পারো, বাট will be মানে আরো বেশি করে স্পেসিফাই করা হচ্ছে, আরো বেশি করে এমফাসাইজ করা হচ্ছে। সো I will be back soon আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। তুমি কেন সবসময় এত খারাপ বোধ করো? তুমি কেন সবসময় এত খারাপ ভাবো? সো কেন সবসময় খারাপ বোধ করো? সো why do you feel always so bad বা why do you feel so bad always? So why do you feel always so bad মানে তুমি কেন সবসময় এত খারাপ ভাবো? তুমি কেন সবসময় এত খারাপ অনুভব করো? So why do you always feel? feel মানে হচ্ছে কোনো কিছু অনুভব করা, কোনো কিছু বোধ করা। So what do you feel so bad always? কেন সবসময় খারাপ, খারাপ ভাবো? কেন সবসময় খারাপ, খারাপ মনে করো? তো চলো নেক্সট সেন্টেন্স কি রয়েছে দেখা যাক। নেক্সট সেন্টেন্স হচ্ছে তুমি সবকিছুতেই ভয় পাও। তুমি সবকিছুতেই ভয় পাও। You are afraid of everything। You are afraid of everything বা you are scared of everything। afraid এবং scared হচ্ছে সিনোনিম। তো তুমি afraid ও ব্যবহার করতে পারো, scared ও ব্যবহার করতে পারো বা কোনো সময় afraid কোনো সময় scared ব্যবহার করতে পারো। দুটোর মিনিং কিন্তু একই। সো you are afraid of everything, you are scared of everything, you are frightened of everything। So scare, afraid, frightened এই ৩ টে ওয়ার্ড তোমরা নোট ডাউন করে রাখো। এই ৩ টে ওয়ার্ড কিন্তু সিনোনিম। যেমন আমরা বিলিভ এর ক্ষেত্রে বলি বিলিভ, ট্রাস্ট, রিলাই অন এগুলো সিনোনিম। সেরকমই অ্যাফ্রেড, স্কেয়ার্ড, ফ্রাইটেন্ড এগুলো হচ্ছে সিনোনিম। সো তুমি এটা বলতে পারো ইউ আর অ্যাফ্রেড অফ এভরিথিং, ইউ আর স্কেয়ার্ড অফ এভরিথিং, ইউ আর ফ্রাইটেন্ড অফ এভরিথিং। ওকে? তো চলো নেক্সট সেন্টেন্স কি রয়েছে দেখে নিই। নেক্সট সেন্টেন্স হচ্ছে আমি ভাবতে পারিনি যে তুমি এটা করবে। আমি ভাবতে পারিনি যে তুমি এটা করবে বা তুমি এটা করতে পারো। সো I never thought you would do this বা you would do that। মানে আমি এটা ভাবতে পারিনি যে তুমি এটা করতে পারো। সো I never thought that you would do that। I never thought এটা হয় যে তোমার হয়তো ভরসার কেউ হয়তো খারাপ কিছু করেছে, তোমার হয়তো সে বিশ্বাস ভেঙেছে। সেই ক্ষেত্রে আমরা বলে থাকি যে I never thought that you would do that। আমি কখনো ভাবিনি যে এটা তুমি করবে, এটা তুমি করতে পারো। সো দ্যাটস enough for today। এই ধরনের সেন্টেন্স গুলো আমরা নরমালি অফিসে বলো বা আমাদের কাজের জায়গায় ব্যবহার করে থাকি। আশা করি এই সেন্টেন্স গুলো তোমার কাছে হেল্পফুল হবে। তো তোমার কাছে এই সেন্টেন্স গুলো কতটা হেল্পফুল হলো সেটা তুমি আমাকে আমার কমেন্ট সেকশনে জানাও। And if you like this video then smash the like button to get more videos, follow me and do subscribe my channel।